হ্যালো ভিউয়ার্সরা, আমার লাভলি অডিয়েন্সরা, কেমন আছো আপুরা ভাইয়ারা? আজ তোমাদের জন্য একটি নতুন ব্লগস, ছোট্ট খাট্ট করে একটি ব্লগসটি কি? ব্লগসটি হচ্ছে আজকে যে সকল আপুরা ভেজানালে বেশিরভাগ চুলকানি হয়ে থাকে, কোনো সমস্যার সমাধান পাও না, মেডিসিন খাও তাও সমাধান হয় না, কিন্তু আজকে সমাধানের জন্য একটা মেডিসিন তোমাদেরকে দিয়ে দিব। সে মেডিসিনটা হচ্ছে তোমরা কি করে তোমাদের ভেজানালের চুলকানি কমাবা আর এই ভেজানালটা কিভাবে পরিষ্কার করবা। আজকে মূলত ভেজানাল পরিষ্কারের জন্য তোমাদের জন্য একটি জিলেন্টিন ভেজানাল ক্যাপসুল নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। আমি সদ্য একটি ভেজানালের চুলকানির ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ভেজানালের চুলকানি কমানোর জন্য যে জিলেন্টিন একটা ক্যাপসুল নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। আজকে মূলত সেই ক্যাপসুলটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে সেই ক্যাপসুল, যে ক্যাপসুলটা আমি তোমাদেরকে গত সদ্য ভিডিওতে বলেছিলাম। তো এই বলাটা ছিল এটাই যে চুলকানিটা কেন হয়। এই জন্যই হয় কারণ ভেজানালের ছত্রাক জমে যায়। এই ছত্রাকটা কি করে পরিষ্কার করবা তারই আলোকে আজকে নিমাই ব্লগ পেজ থেকে তোমাদের জন্য আজকের টিপস, মূলত কিভাবে তোমরা তোমাদের ভেজানাল পিওর করবা, মানে ক্লিন করবা, মানে পরিষ্কার করবা। তো আজকে নিমাই ব্লগস থেকে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপুরা ভাইয়া, তোমাদেরকে প্রত্যেককে আমার ভালো লাগা অভিনন্দন। সো তো আজকে তোমাদের সাথে আমার যেই টিপসটা থাকতেছে, টিপসটাতে আমি তোমাদেরকে সদ্য ভিডিওতে বলছিলাম যে যারা বিশেষ করে ভেজানালের চুলকানি হয়, কিন্তু বাট আসলে চুলকানিটা কেন হয়, এটা আসলে মূলত ছত্রাক জমে ভিতরে ব্যাকটেরিয়ার আক্রমণে এবং ছত্রাকের কারণে তোমার এই চুলকানিটা হয়ে থাকে। তো দেখা গেছে জরায়ুতে অনেকেই দেখা গেছে তোমার মনে করো পিরিয়ডের সময়, মাসিকের সময় প্যাড ইউজ করো না, এরকম একটা ঝামেলা থাকে। তো দেখা গেছে জরায়ু থেকে যে ব্লিডিংটা নির্গত হয়, এই ব্লিডিংটা আসলে মূলত এটা একটা পয়জন। এই পয়জনটা দেখা গেছে অনেকে প্যাড ইউজ করো না, যার জন্য মনে করো, বা ঠিক মতো পরিষ্কার করো না, যার জন্য এই ছত্রাকটা ওখানে জমে থাকে। তো এইটা ধীরে 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 আস্তে আস্তে একটা ব্যাকটেরিয়ায় পরিণত হয়ে জাস্ট তোমাদের শরীরে এটা আক্রমণ করে। তো আক্রমণ করার কারণে তোমাদের জরায়ুতে মনে করো এটা ইনফেকশন হয়ে যায়, তখন চুলকানি হয়, ভেজানাল অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাগুলো সাধারণত বিশেষ করে বললেই সারে না। তো এই সারাটার জন্যই আজকে তোমাদের জন্য যে জিলেন্টিন ক্যাপসুলটা, সেটা হলো গাইনোমিক্স। গাইনোমিক্স একটা রেনেটা ব্র্যান্ডের আছে, তোমার ড্রাগ ইন্টারন্যাশনালে আছে। আজকে যেটা দেখাচ্ছি এটা হলো ড্রাগ ইন্টারন্যাশনালের, রেনোটা ব্র্যান্ডেরও একটা আছে। তো যাই হোক, আসলে একই গ্রুপের এগুলো। তোমরা যে কোনো ফার্মেসিতে এগুলো তোমরা সাধারণত বিশেষ করে পেয়ে যাবা। তো আমার বলা হলো তোমরা যারা বিশেষ করে ভেজানালে এই ধরনের প্রবলেম গুলো ফেস করো, তারা সাধারণত চাইলে এই ধরনের জিলেন্টিন ক্যাপসুল গুলো ব্যবহার করতে পারো। এই জিলেন্টিন ক্যাপসুল গুলো মূলত তোমার ছত্রাকজনিত যে সমস্যাটা তোমার ভেজানালে হয়, বিভিন্ন কারণে বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়, এই সমস্যাটা থেকে বের হতে হবে। তোমার ভেজানালটা পরিষ্কার করতে হবে। যখন তোমার ভেজানালটা ক্লিন, একদম পরিষ্কার থাকবে, তখন তোমার এই ধরনের চুলকানি জনিত সমস্যাগুলো হবে না। তো এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের ভেজানাল কি আমরা ক্লিন রাখি না? তুমি আমাকে এটা বলতেই পারো। তো আমার কথা হইলো এই বলাটা আসলে এই জন্য যে ভেজানাল সবাই পরিষ্কার করে ভাই, ভেজানাল পরিষ্কারের অনেক নিয়ম আছে, কিন্তু ছত্রাক যখন জমে যায়, এই ছত্রাকটা তুমি এই পানি দিয়ে পরিষ্কার করে ওয়াশ করে এটা তুমি ক্লিন করতে পারবে না পুরা। এটা তোমরা পারবে না। কেন পারবে না? তখন কিছু মেডিসিনের প্রয়োগ দিতে হয়। তো এই মেডিসিনের প্রয়োগ যখন তুমি দিবে বা যখন তুমি এটা ব্যবহার করবে, তখনই মূলত তোমার এই ব্যাকটেরিয়ার অ্যান্টিজামটা তোমার দূর করা সম্ভব। তো এই জিনিসগুলো দূর করতে গেলে তোমাকে এই ধরনের ক্যাপসুল গুলো ইউজ করতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে একটা, এই ক্যাপসুলটার ভিতরে একটা লিটারেচার থাকে, এটা তোমরা দেখে পড়ে নিতে পারো। তারপরে এই দেখো, এই যে গাইনোমিক্স, এই যে গাইনোমিক্স তোমার ভেজানাল, এটা মূলত এই যে এরকম চকলেটের মতো একটা ট্যাবলেট। হ্যাঁ, এটা অবশ্যই তোমার ফ্রিজে রেখে ইউজ করবে। এটা কিন্তু ফ্রিজিং করতে হয়, ফ্রিজিং করে ঠান্ডা অবস্থায় কিন্তু এটা তোমরা ইউজ করবা। এইটা রাত্রে 6টার ডক্টররা সাধারণত বিশেষ করে দিয়ে থাকেন। তোমরা যাদেরই ভেজানালে এই ধরনের ছত্রাকজনিত সমস্যা আছে, চুলকানি হয়, ছত্রাকজনিত সমস্যা, তোমরা
এগুলো কিভাবে পরিষ্কার করবা তোমরা জানো না বা বুঝতে পারো না, তো তোমরা চাইলে এই জিনিসগুলো অনায়াসে তোমরা ভেজানালে ইউজ করতে পারো। এটা ইউজ করলে কি হবে, তবে হ্যাঁ এটা ইউজের সময় আমি তোমাদেরকে একটা নিয়ম বলে দিচ্ছি। এটা তোমরা যখন ইউজ করবা, সাধারণত এটা একটা চকলেট টাইপের একটা ক্যাপসুলের মতো, দেখতে অনেক সুস্বাদু মনে হবে, সুস্বাদু লোভনীয় খাবারের মতো। না ভাই, এটা কিন্তু তা না, এটা খাওয়া যায় না। এটা মুখে ব্যবহারের জন্য না, এটা শুধুমাত্র জরায়ুতে নারীদের ইউজের জন্য। জরায়ুতে এই ক্যাপসুলটা যখন তোমরা ইউজ করবা, এটা 6 রাতে 6টা ইউজ করতে হয়। ইউজ করার ফলে দেখা গেছে তোমাদের জরায়ু, তো দেখা গেছে ক্লিনের পরে তোমাকে এই জিনিসগুলো থেকে তোমরা অনেক কিছু একটা অভিজ্ঞতা অর্জন করবা। অভিজ্ঞতাটা হলো কি, দেখবা ক্লিনের পরে যখন তোমরা প্রত্যেকটা রাতে যখন একটা করে ক্যাপসুল ইউজ করবা, তখন দেখা গেছে দেখবা যে তোমরা তোমাদের কাপড় চোপড় হয়তো নষ্ট হয়ে যাইতে পারে। তো এই জায়গাটা থেকে, কারণ এটার ভিতরে যে ক্যাপসুলটা গলে, এটা একটা সাপোজিটরির মতো, এটা মূলত গলে অয়েলের মতো পড়ে। তো সো তোমরা একটা সাধারণত আপুরা যেটা কাজ করবা সেটা হচ্ছে একটা মাসিকের সময় যে প্যাড ইউজ করো, তো ওই একটা আন্ডারওয়্যারের সাথে একটা প্যাড ইউজ করবা, তখন মনে করো এটা যে গলে যে ইয়াটা লিকুইড হয়, এই লিকুইডটা তখন প্যাডের মধ্যে থাকবে, পেরোডের মতো প্যাডের মধ্যে থাকবে। তা না হলে দেখবা কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। সো এটার ব্যবহার বিধি হলো এটাই, যখন এই ক্যাপসুলটা তোমরা ইউজ করবা তখন অবশ্যই একটা সাথে প্যাড ইউজ করবা, তাহলে মনে করো আর কাপড় চোপড়টা নষ্ট হবে না। তো আমি অনেক ধরনের টিপস তোমাদেরকে, এই ধরনের ছোট ছোট করে অনেকগুলো টিপস অনেক ভাবে তোমাদেরকে বলে থাকি। তো এইটাও কিন্তু এরকম, যারা এই ক্যাপসুলটা প্রতি রাতে ইউজ করবা তারা অবশ্যই প্যাড ইউজ করবা সাথে, তা নাহলে তোমাদের কাপড় নষ্ট হয়ে যাবে। তো সো এই জিনিসগুলো হয়তো অনেকেই জানো না, তো এই হিসাবে কিন্তু মূলত বিশেষ করে বলা, যারা ইউজ করবা তখন মূলত তোমরা এই প্যাডটা ইউজ করবা। তো এই জিলেন্টিন ক্যাপসুলগুলো মূলত এরকমই গলে এটা লিকুইড হয়ে নিচের দিকে পড়ে যায়, ভ্যাজানালটা পরিষ্কার করে নিচের দিকে পড়ে যায়। তো তোমরা যদি একটা প্যাড ইউজ করো, তখন এই লিকুইড অয়েলটা মূলত প্যাডের মধ্যেই থাকবে, তোমাদের আর কাপড় চোপড় নষ্ট হবে না। তো যাই হোক, এই গাইনোমিক্স এই ক্যাপসুলগুলো মূলত আসলে বাজারে বিভিন্ন কোম্পানি বাজারে আনছে, তোমাদের পছন্দ মতো তোমরা একটা নিতে পারো। এটা লেখা আছে সফট জিলেন্টিন ক্যাপসুল ফর ভ্যাজানাল ইউজ। দেখো এই যে এই জায়গাটার মধ্যে লেখা আছে, এই যে এই জায়গাটার মধ্যে লেখা আছে। তো আপুরা যারা বিশেষ করে এই ধরনের প্রবলেম গুলো ফেস করো, তোমাদের ভ্যাজেনালে অনেক সমস্যা থাকে, ছোট ছোট অনেক সমস্যা দেখা গেছে, তোমরা ডক্টর কাছে যেতে চাও না, তারা চাইলেই সাধারণত আমার এই টিপস গুলো দেখে তোমরা এটা ইউজ করতে পারো। এই ভ্যাজেনালের মূলত বিশেষ করে এই গাইনোমিক্স ক্যাপসুল গুলো ইউজ করলে হয়তো ভ্যাজেনালটা পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এটা সাধারণত ডক্টরদের কাছে গেলে ডক্টররা সাধারণত এগুলো বিশেষ করে দিয়ে দেয় ভ্যাজেনাল পরিষ্কারের জন্য। তো তোমরা চাইলে এগুলো অনায়াসে এগুলো ইউজ করতে পারো, এগুলা তেমন সাধারণত ডক্টর পরামর্শ তেমন একটা প্রয়োজন হয় না। কিন্তু একবারে যদি মনে করো যে বেশি প্রবলেম ফেস করতে থাকো, তাহলে অবশ্যই মাস্ট বি ডক্টর পরামর্শ নিয়ে ইউজ করবা। আর ডক্টর পরামর্শবিহীন কোনো মেডিসিন খাওয়া যাবে না। আর বিশেষ করে যারা গাইনি সমস্যা ফেস করতেছো, তারা অবশ্যই গাইনি ডক্টরের শরণাপন্ন থাকবা। তো আমার বলা হলো, যারা যে যেখান থেকে বসে আমার টিপসটা দেখতেছো, আমি এরকম ছোট ছোট টিপস দেই, তো আমার টিপস গুলা চাইলে ফলো আপ করতে পারো। অনেকেরই হয়তোবা বাসা থেকে ডক্টরখানা অনেক দূরে বা যেতে পারো না, তারা চাইলে এগুলো ইউজ করতে পারো। আমি সাধারণত প্রাইমারি ট্রিটমেন্ট গুলো তোমাদেরকে দিয়ে থাকি। আর ডক্টর চিকিৎসক কিন্তু মাস্ট বি আবশ্যক। আমি আসলে মূলত তোমাদের জন্য হেলথ টিপস গুলো তৈরি করে থাকি। আমার হেলথ টিপসে প্রাইমারি ছোট 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 টিপস থাকে, যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে অনেকেরই কাজে লাগে। তো আমার সচেতনমূলক ভিডিওগুলোতে এই ধরনের টিপস গুলো থাকে। যদি আমার টিপসে তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা ভালো কমেন্টস করে যাবা। আর যদি মনে করে থাকো যে না, তো আমার টিপস গুলো তোমাদের কোনো কাজে লাগে না, তাহলে অবশ্যই একটা বোকা দিয়ে যাবা। তো সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এরকম ছোট ছোট সামনে অনেক টিপস। তো আজকের টিপসে যেটা থাকলো সেটা হচ্ছে কিভাবে তোমরা ভ্যাজানাল পরিষ্কার করবা। ভ্যাজানাল পরিষ্কার করলে ছত্রাক থেকে আক্রমণ থেকে তুমি কিভাবে রেহাই পাবা, তোমার যেন ভেজানাল আর চুলকানি না হয়, এটার জন্যই মূলত আজকের এই সম্পূর্ণ টিপসটা এবং ব্লগসটা আমার ছিল। তো লাভলি অডিয়েন্স আপুরা যে যেখান থেকে বসে দেখছো, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বলে আমি আমার আজকের ব্লগসটি থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবা আপুরা, আল্লাহ হাফেজ, এবং ভাইয়ারাও ভালো থাকবা, আল্লাহ হাফেজ।